দেখেন ভালো স্ত্রীদের গুণ কেমন। নাম খাদিজা হইলেই খাদিজা হওয়া যায় না, নাম আয়েশা হইলেই আয়েশা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নাম ফাতেমা হইলেই ফাতেমা হওয়া যায় না। নাম দিয়া কাম হয় না। অনেক মুসলমানদের নামওয়ালা জাহান্নামে যাইব। যাইব কি যাইব না? কথা বলেন। খাদিজা নামটা রাখলে খাদিজার মতো হতে হবে। আল্লাহর রসুলের কাঁধে হাত রেখা বললেন, কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদান। নবী গো, না না, কখনো এমনটা হতে পারে না। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন করবেন না? এত কনফিডেন্স খাদিজা কোত্থেকে পাইছে? এই কথা বুঝার চেষ্টা করেন। এত কনফিডেন্স কোত্থেকে পাইছে? কারণ আল্লাহর রাসূলের চরিত্রটা তো দেখা বড় হইছে। কথা কয় না? ইন্নাকা লাতাসিলুর রাহিম তাকসিবুল মাদুম তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফ ওয়া তুইনু আলা মা নাওয়াইবিল হক। নবী, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন করবেন না? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। যেই মানুষগুলো আপনার বুকে তীর মারে আপনি তাদেরকে গোলাপ দেন। যেই মানুষগুলো আপনাকে মক্কা থেকে বের করে দেওয়ার পায়ে তারা করতেছেন, ওই মানুষগুলোর হিদায়েতের দোয়া নবী আপনি করেন। যেই মানুষগুলো আপনাকে পাথর মারলো ওই মানুষগুলোকে আপনি ভালোবাসেন। যেই মানুষগুলো আপনাকে ঘৃণা করলো আপনি প্রেম বিলায়া দেন। এই চরিত্রের মানুষগুলোকে আল্লাহ কখনো লাঞ্ছিত করে না। কনফিডেন্সের জায়গা এটা। কনফিডেন্সের জায়গা কি এটা? আর এখন যদি আমার মা বোনরা স্বামী বয় ব্যবসায় সপ্তাহ শেষ 3টা গালি দিয়া কইব, কইছিলাম হেন যাইতে না। কি প্রকারের যে গালিগাল স্বামীরে দিব এটার বলার ভাষা নাই। কিন্তু উত্তম স্ত্রী কাঁধে হাত দিয়া বলবেন, প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষায় ফালান। আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে সচ্ছলতা আবার দান করবেন। এটা হলো আদর্শ স্ত্রীদের গুণ, স্বামীর দুর্দিনে পাশে থাকা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহমিলুল কাল্লা, আপনি সর্বহারা মানুষের নিঃস্বদের বোঝা বহন করেন। তাকসিবুল মাদুম, সর্বহারা মানুষদেরকে উপার্জন করে খাওয়ান। নিজের খাবার অসহায়দের মাঝে বিলায়া দেন। ও তাকরিদ দাইফ, আর মেহমান কোনোদিন খালি মুখে আপনার ঘর থেকে যাইতে পারে না। মেহমান খালি মুখে আপনার ঘর থেকে যাইতে পারে না। এই চরিত্রের মানুষগুলোকে আল্লাহ কখনো ছোট করবে না, এদেরকে আল্লাহ অনেক উপরে নিয়ে যাবে। তো সমাজে নেতা হইতে গেলে এই গুণগুলো লাগবে। এই গুণগুলো কি? লাতাসিলুর রাহিম তাকসিবুল মাদুম তাহমিলুল কাল্লা তাকরিদ দাইফ ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। এই 5টা লাগবে। সত্য যেখানে বিপন্ন সেখানেই পাহাড়ের মতো দাঁড়িয়ে যাওয়া। এটাই ছিল হিলফুল ফুজুলের মূল থিম। হিলফুল ফুজুলের মূল কনসার্ন ছিল সত্য যেখানে বিপন্ন সেখানে দাঁড়িয়ে যাওয়া, ইনসাফের পক্ষে। ও তুইনু আলা মা নাওয়াইবিল হক, এটা আল্লাহর রসুলের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। সত্য যেখানে বিপন্ন সেখানে কখনো মাথা নত করে নাই। কথা বুঝাইতে পারলাম? এটাই হলো খুলুকে আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আপনি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চান ভাইরা আমার, আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য ধরেন আর মানুষকে ক্ষমা করে দেন। এটাই হলো খুলুকে আজিমের চরিত্র। আল্লাহ রসুলকে যেই মক্কা থেকে বের করে দিয়েছেন, যেই মক্কা থেকে রাতের অন্ধকারে মদিনায় আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করছেন কি করেন নাই? আওয়াজ করে বলেন। আল্লাহর রসুল যখন মক্কায় ঢুকলেন, যে মানুষগুলো আল্লাহর রসুলকে পাথর মারত, আঘাত করত, আল্লাহর রসুল কাবায় সিজদা দেওয়ার পর আবু জাহাল, উতবা, সাইবা তারা উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি
আল্লাহর রসুলের মাথার উপর ঢেলে দিত, মাথা উঠাইতে পারত না। এমন কোন জুলুম নাই যে জুলুম রাসূলের উপরে করে নাই তারা। ইতিহাস তোমরা তো তা লেখো না। আল্লাহর রসুল তলোয়ার এমনি এমনি ধরে নাই। মক্কায় আল্লাহর রসুলকে এমন কোন হীন আঘাত কষ্ট নাই যেটা কাফেররা দেয় নাই। আল্লাহর রসুলকে খাইতে দেয় নাই, আল্লাহর রসুলকে ঘুমাইতে দেয় নাই, আল্লাহর রসুলকে নামাজ পড়তে দেয় নাই, আল্লাহর রসুলকে জোরে কোরআন তেলাওয়াত পড়তে দেয় নাই, আল্লাহর রসুলকে বাজারে যাইতে দেয় নাই, বাজারের পণ্য বিক্রি করে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ তোমরা তো আমাদেরকে দেখো নাই। দুনিয়ার মানুষ তোমরা ইতিহাস পড়বা, শুনবা, জানবা। সেদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে আমাদের কাছে মক্কার বাজারে মানুষ পণ্য বিক্রি করতো না, আমাদের কাছে কেউ আটা বিক্রি করতো না, আমাদের কাছে কেউ ফলমূল বিক্রি করতো না, আমাদের কাছে কেউ খাবার পাঠাইতো না। আমাদেরকে সমাজ থেকে বের করে দিয়েছেন, আমাদেরকে সমাজের মানুষ এক ঘরে করে দিয়েছেন। আমরা না খেয়ে থাকতাম, দিনের পর দিন গাছের পাতা খায়া থাকতাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গাছের পাতা খেতে খেতে আমরা যখন পায়খানা করতাম, ছাগলের পায়খানার মতো আমাদের, অর্থাৎ ওই যে দেখেন না কেমন করি পায়খানা, এমন পায়খানা আমরা করতাম অনাহারের কারণে। শুধু আমাদের পায়খানা বের হতো গাছের পাতা। ও দুনিয়ার জার্নালিস্ট, সাংবাদিকরা, তোমরা শুধু দেফাই সিস্টেমটাকেই দেখো, মক্কার জুলুমের ইতিহাস তোমরা লেখো না। আজও যদি লেখা হয় গাছের পাতা ঝরে পড়বে, কান্নায় গাছগুলো নুইয়ে পড়বে। এমন কোনো হীন আঘাত ষড়যন্ত্র যেটা আল্লাহর রসুলের বিরুদ্ধে করা হয় নাই। এই মানুষটা মক্কা বিজয় করার পর ওই কাফেররা দরজা বন্ধ কইরা বইসা রইছে, কেউ কাবার গিলাফ ধরে ঝুলা রইছে, কেউ কাবার উপরে গিলাফ ধরে ঝুলা বই রইছে, জুলুমকি খেলতেছে, আবার কেউ ইয়ামানের পথে দৌড়াইতেছে, পলায়ন করতেছে। আল্লাহর রসুল মক্কার জমিনে দাঁড়ায় বললেন, এই মক্কাবাসীরা তোমরা শোনো, তোমরা কি প্রত্যাশা করো আজকে আমার কাছে? আজকে তোমরা কি চাও, কি প্রত্যাশা করো? মাথাগুলো নিচে দিয়া দাঁড়ায় রইছে কাফেরের দলেরা, মাথা নিচে দিয়া দাঁড়ায় রইছে, কথা নাই। কারণ যেই মানুষটাকে এমন কোনো জুলুম নাই যেটা করি নাই। হেরেমে সেজদায় গেছেন, উটের পচা নারী বুড়ি যার মাথার উপর ঢেলে দিতাম, কোন মুখটা নিয়ে এই মানুষের কাছে দাঁড়ায়? মাথা নিচু করে দাঁড়ায় রইছেন। আল্লাহর রসুল হাসিমাখা মুখে বললেন, সাহস দিয়া বললেন, কি চাও বলো, কি আচরণটা চাও? তখন মক্কার জালেমরা বলছিল, মুহাম্মদ, আমরা তো ওই আচরণটা প্রত্যাশা করি মিশরের রাজ দরবারে ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদের সাথে করেছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর রসুল দায়িত্বহীন ভাষায় বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার মানুষরা, আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সন্তান ছিলেন, ঈমান আনে নাই, বাবার সাথে ছেলেও রাসূলকে কষ্ট দিতেন। নাম বলেন ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামানের পথে পলায়ন করতেছেন, এমন কোনো অত্যাচার কষ্ট যেটা রাসূলকে দেন নাই তার বাবার সাথে মিলা। ইকরিমা ও আবু জাহেলের সাথে মিলা, আবু জাহেলের সন্তান ছিল ইকরিমা। ইয়ামানের পথে পলায়ন করতেছেন। ইকরিমার স্ত্রী আল্লাহর রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইকরিমারে মাফ করে দেন। আল্লাহর রসুল বললেন, তোমার ইকরিমা কোথায়? বললেন, আপনার ভয় ইয়ামানের পথে পলায়ন করতেছে। কয়, যাও তাকে আসতে বলো। আল্লাহর রসুলের কাছে এসে দাঁড়ালেন, মাথা নিচু করে দাঁড়ালেন। মাথা নিচু করে কোনো কথা নাই, নির্বাক, কোনো কথা তো বলার থাকলে তো বলবে। আল্লাহর রসুল বললেন, ইকরিমা তুমি কি চাও? যাও, আমি তোমাকে মাফ করে দিলাম।
ইকরিমা কথাটা শোনার পর চোখের পানি ধরে রাখতে পারে নাই। ইকরিমার ব্যাপারে মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছিল। বড় বড় যারা যুদ্ধাপরাধী ছিল ইকরিমা তাদের মধ্যে একজন ছিল, তার ব্যাপারে মৃত্যুদণ্ডাদেশ আল্লাহর রাসূল জারি করে দিছিলেন। কিন্তু ইকরিমার বিবি যখন আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তারে মাফ করে দেন, আল্লাহর রাসূল বললেন, যাও ইকরিমা তোমাকে আমি মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ কালিমাটা পড়ায় দেন। ওই মজলিসে ওই জায়গায় দাঁড়ায়া আল্লাহর রাসূলের হাতে হাত রেখা শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়া নিলেন, ঈমান আয়না ফেললেন। এটার নাম হলো খুলুকে আযীম। এটার নাম কি? খুলুকে আযীম। এটাই আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত হে নবী। আল্লাহর নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে সর্বোত্তম চরিত্র দিয়ে পাঠানো হয়েছে। শেষ করে দিমু 11টার মধ্যে। আজকে তো চিন্তা করছিলাম 1টা পর্যন্ত ওয়াজ করমু। হিলফুল ফুজুলের বাইরা কইছে, হুজুর আপনার মন বইরা গতবার ওয়াজ হুমতারি নেই, এইবার হুমু। কিন্তু খিচুড়ির ঘেরান পাইলে আর ওয়াজ থাকে না। আরে এটা তো বুঝছি, ওই আমিও কি এত যাবো নাকি? আমি কাল পরশু যাবো আবার ঝিনাইদা, কুষ্টিয়া ঝিনাইদা, অনেক দূর। এই শীতে আমিও তো যত কম করে যাইতে পারি, আমিও যত কম করে যাইতে পারি। যেটা বলতেছিলাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই, জোর কইরা ক্ষমতায় আসি নাই আমি। বুঝেন কথা, হাদিসের থিমটা বুঝেন। আমি জোর করে আল্লাহর কাছে নবুয়ত রিসালত চাই নাই, আল্লাহ আমারে দিয়া পাঠাইছে। এই চরিত্র প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহর, কাজ আমার, কারণ আমারে পাঠাইছে। আপনি যখন জোর করে আমার কাছে একটা দায়িত্ব নেবেন, আমি আপনার তেমন সাহায্য করব না। আর আমি যখন একটা দুর্বলকে বলবো যে যাও তুমি অমুক এলাকায় দেখাশোনা করো 10 দিন, হুজুর আমার তো কোনো কোয়ালিটি নাই, কেমনে? আমি তোমারে কইছি না যাও, এই ব্যবস্থা আমি করুন। তাকে চালানোর জন্য আরো 10 জন দেখবেন সিভিলে পাঠাইব। তো আল্লাহর রাসূল বলেন যে আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোত্তম চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে কেমন একটা চরিত্র আমাদেরকে দিয়া গেছেন? কেমন চরিত্র দিছেন? আওয়ামী লীগ বিএনপি বাইরে বাড়ি করার লাগা? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ চরমনে সুরেশ্বরী 88 দেওয়ানবাগি সরসিনা একে অপরকে মারার লাইগা? মসজিদের কাতারে যখন দাঁড়ান তখন তো আমরা কোন দল করি এটা মুখ্য না, আমরা এক আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? তো আমার নবীর চরিত্র ধরলে দলের নামে কারো মাথায় বাড়ি দিতে পারি? যারা অপরাধ করছে তাদের বিচার হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক দেশে। কথা বলেন। আমি আমার শত্রুর সাথে ইনসাফ প্রতিষ্ঠা করব। ওসমান হাদি কথাটা বলে গিয়েছেন, অনেক দামি কথা। আমি আমার শত্রুর সাথে ইনসাফ প্রতিষ্ঠা করব, অর্থাৎ আমার শত্রু যেন জুলুমের শিকার না হয়। কথা বুঝাইতে পারলাম? আমি চাই বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হোক। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রদেশের ক্ষমতা দেন। কয়, আবু যর তুমি দুর্বল, ইন্নাকা দাইফ ইন্নাহা আমানা। তুমি দুর্বল মৌলবী, আর ক্ষমতা এটা বড় একটা আমানত, এটা তুমি পারবা না। এটার দরকার হলো ওমর। মসজিদে ঢুকতেন লাঠি নিয়া, বাজারে যাইতেন লাঠি নিয়া। মসজিদে লাঠি লয়ে যাইতো কে কন্ত? নামাজি গো বাইরানের লেগা? কাতার বেহা দেখলেই হয়েছে, পায়ের মধ্যে বেরিত। কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা কি? আর বাজারে যাইতেন লাঠি লয়ে, কেউ উল্টা পাল্টা পণ্য বেচা কেনা করলেই ওর বাজার থেকে ওই আউট। এই চরিত্র তারা পাইছে, নবীকে দেখা পাইছে। আপনি চিন্তা করেন, একটা ভাইকে আঘাত দেওয়ার, একটা গালি দেওয়ার আগে চিন্তা করেন, হায় হায় আমি কেমনে গালি দিই? আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মসজিদে নববীতে আল্লাহর নবী বসা, সাহাবাদেরকে দিন শিখাচ্ছেন। এমন সময় অজপাড়া প্রান্তিক গ্রাম থেকে একজন মানুষ আসলেন। লেখাপড়া জানা নাই,
গ্রামের একজন কৃষক। আজকে মাঝি না খুঁজলে অনেক বাবাদেরকে পাওয়া যাইব, তারা স্বাক্ষর দিতে জানে না। আছে না নাই? শুধু মাঝি না, আমার নগর পাড়াও পাওয়া যাইব। বাংলাদেশে প্রান্তিক এমন কোনো গ্রামগঞ্জ নাই, যেই গ্রামগঞ্জে এমন কোনো মানুষ নাই যারা স্বাক্ষর দিতে পারে। কিছু না কিছু তারা পারে না। গ্রাম্য একজন প্রান্তিক গ্রাম্য কৃষক আরবি যাকে বলা হয়, মসজিদে নববীতে ঢুইকা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ, জোরে কন। আল্লাহর রসুল মসজিদের ভিতরে দ্বীনি তালিম দিতেছেন সাহাবাদেরকে। আরেকজন গ্রাম্য সাহাবা আইসা, ব্যক্তি আইসা আল্লাহর রসুলের মসজিদে বসা দেখছে, মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। আজকে যদি আপনার মসজিদে কেউ জোতা নিয়ে ঢুকে, অবস্থা খুব খারাপ। ওর তো দুইটা পাও লই আর বাইর যেতে পারবো না। পারবো? আমার তো মনে হয় না। ইমাম সাহেব কিছু কইতে না পারলেও মনে মনে কিট 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 করবো, আর দুইটা ঠ্যাঙ্গে বাড়ি দিতে পারতাম। এক সাহাবা বললেন, এই কি করো? ধমক দিলেন। আল্লাহ রসুল বললেন, এই থামো, কেন তাকে ধমক দাও? তার কাজ তাকে করতে দাও। দাঁড়ায়া মসজিদে নববীতে প্রস্রাব করলেন। শেষ করার পর আল্লাহর রসুল বললেন, এই এদিকে আসো তুমি। আরেকজন সাহাবারকে বললেন, যাও পানি নিয়ে আসো, বালতি দিয়ে এই পানি দিয়া জায়গাটা ধুইয়া দাও। ওই গ্রাম্য সাধারণ কৃষক, যার কোনো জ্ঞান নাই, শিক্ষার আলো যেই মানুষটা পায় নাই, কাছে ডাইকা বসাইলেন। আল্লাহর রসুল লগে বসাইলেন। বসায় বললেন, এটা আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এই জায়গাটাকে আমরা পবিত্র রাখি। কখনো আর কোনো মসজিদে ঢুইকা প্রস্রাব করবা না, পারলে পরিষ্কার রাখবা। এত সুন্দর ব্যবহার দেখা ওই ব্যক্তিটা চলে গেলেন। প্রায় কয়েক মাস পর 300 জনের একটা কাফেলা নিয়ে আসছেন। আল্লাহু আকবার। 300 জনের একটা কাফেলা ইমাম মসজিদের নববীতে। ওই সময় আল্লাহর রাসূল তো কখন তালিম দেন এটা তারা জানতেন। মসজিদের নববীর দরজায় দাঁড়ায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, সালাম সালাম। আমারে কি চিনেননি? একটু চিনা চিনা লাগেনি? আল্লাহর রসুল বলেন, আসো ভেতরে আসো। আমারে চিনতে পারেন নাই? কয় চেনা চেনা লাগে, খুলে বলো। ওই যে আমি গত কয়েক মাস আগে আপনার এই মসজিদে দাঁড়ায় প্রস্রাব করছিলাম, আপনার ব্যবহারে আমি মুগ্ধ। এত সুন্দর আচরণ তো আমার জন্মদাতা বাবাও দেয় নাই। এত স্নেহ প্রীতি মমতা আমি কারো কাছে পাই নাই। এই ভালোবাসার টানে আমি একা আসি নাই, ওই 300 জন নিয়ে আসছি। কালিমাটা পড়ায় দেন, এই চরিত্রটা দিয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চরিত্রটা আপনি এই 300 জনরে আপনি শিখায়া দেন। এই চরিত্রের ছোঁয়া যারা পাইছে তারা পাগল হয়ে গেছে, তারা মাতোয়ারা হয়ে গেছে। এই সুবাস আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। যায়েদ বিন হারেসা রাস্তায় পাইছে আল্লাহর রসুল, আইনা বুকে জড়ায় নিছে, এই যায়েদ, আজকে থেকে তুই আমার সন্তান। আল্লাহর রসুল বুকে টাইনা নিছেন। রাস্তার ছেলেকে বুকে টাইনা বলেন, আজ থেকে তুই আমার সন্তান। ইয়ামানের পথ হারায়া মক্কার বাজারে বাজারে ঘুরতেছিলেন যায়েদ। আল্লাহর রসুল কোলে টাইনা নিলেন। যায়েদের বাবা মা খোঁজ পাইলেন, ওই মক্কায় মুহাম্মদের কাছে নাকি তাদের হারানো সন্তান যায়েদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতে খুঁজতে আল্লাহর রসুলের দরবারে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েদ তো আমাদের সন্তান। আল্লাহর রসুল বললেন, যায়েদ দেখো তো এদেরকে চিনো কিনা? হ্যাঁ আল্লাহর রসুল, এ আমার বাবা, এ আমার দাদা। কয় যাও, তোমাকে নিতে আসছে। আল্লাহর রসুলের চাদরটা ধইরা বলেন, আমি যাব না। সুবহানাল্লাহ। আমি যাব না। কেন যাইবা না? এই প্রেম, এই ভালোবাসা আমি তো আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর পাই নাই। এত প্রেম ভালোবাসা স্নেহ প্রীতি আল্লাহর রসুলের কাছে পেয়েছেন। পথ হারা এক অনাথ
পথের শিশুকে আল্লাহর রাসূল বুকে টাইনা নিছেন। যার বাবা নাই তাকে পিতৃত্ব দান করেছেন, যার মা নাই আয়েশা তাকে মাতৃত্ব দান করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন ইয়ামান ফিরে যান নাই, আল্লাহর রসুলের সাথেই ছিলেন। মুতার যুদ্ধে বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন। যেই কথা বলতেছিলাম এটার নাম হলো খুলুকে আযীম। আল্লাহর রসুল পথের মানুষগুলোকে প্রেম দিয়েছেন। আল্লাহর রসুল যারা তাকে আঘাত করত তাদেরকে প্রেম দিয়েছেন। আল্লাহর রসুল সেই মানুষগুলোকে ভালোবাসা দিয়েছেন। যেই মানুষগুলো দিবা রজনী তার বিরোধিতা করছেন, যেই মানুষগুলো মক্কা থেকে বের করেছেন তাদেরকে প্রেম দিয়েছেন। আল্লাহর রসুল এমন একটা নোবেল চরিত্র আমাদেরকে দান করেছেন। আল্লাহর রসুল বলেন, দুনিয়ার মানুষ আমি শোনো, কে কে আমার পরিচয় শোনো, আমি দুনিয়ার বাদশা না, আমি দুনিয়ার কোনো তাবর ক্ষমতাধর বাদশা না। আমার পরিচয় তোমরা শোনো, আনা রাহমাতুল লিল আলামিন, আমি তো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ আমাকে রহমত বানায় পাঠাইছেন। আমি কেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মাআল ফুকারা ওয়া ইয়াকুলু মাহুম। আল্লাহর রাসূল গরিবদের সাথে বৈশা থাকতেন। যেই মানুষগুলোর পরনে নাভি থেকে হাঁটু ঢাকা ছাড়া আর কোনো কাপড় ছিল না, ওই মানুষগুলোর সাথে নিচে বৈশা খাবার খাইতো, ওই মানুষগুলোর সাথে উঠা বসা করত। আর নবী বলতেন, আনা আবুদুন, আমি আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলতেন না আনা সুলতান, আনা আমির, আনা বাদশাহ। এই কথা আল্লাহর রসুল বলতেন না আনাল মুল মালিক, আমি বাদশাহ। আল্লাহর নবী এই পরিচয় দান করতেন না, বলতেন আনা আবুদুন আকুলু কামা ইয়াকুলুল আবদ, আজলিসু কামা ইয়াজলিসুল আবদ। আমি তো আল্লাহর গোলাম। আমি কেমন গোলাম তোমরা শুইনা নাও। আমি গোলামরা যেমন খায় আমি তেমন খাই। গোলামরা যেমন অহংকার মুক্ত সাধারণ জীবন যাপন করে, মাটিতে বৈশা খাবার খায়, আমি তো কৃতদাসদের সাথে বৈশা খাবার খাই। আমার বড় ডাইনিং নাই, আমার বড় রাজপ্রাসাদ নাই, আমার রোম ফার্সের মতো কোনো ডাইনিং নাই। আমি রাস্তায় বসে গোলামদের সাথে খাবার খাই। এই হলো আমার পরিচয়। আল্লাহু আকবার। এটাই হলো খুলুকে আযীম। আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমারে গরিব বানায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনান, আল্লাহ আমারে যেদিন নিয়ে যাইবেন মিসকিন বানায় নিয়ে যাইন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ যেদিন হাসরের ময়দানে আমারে উঠাইবেন বাদশাদের কাতারে উঠায়েন না, এলিট শ্রেণীর মানুষের কাতারে উঠায়েন না। আল্লাহ যেদিন আমারে হাসরের ময়দানে আপনি ডাক দিবেন, যেই জায়গার থেকে উঠমু, আল্লাহ চারপাশে যেন আমার গরিব বন্ধুরা থাকেন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলোরে দেখায় গেছে আজকে গরিব হইলে মেয়ের বিয়েতে দাওয়াত দাও না, কারণ শিউলি দিতে পারবে না। কথা কহে না। আজকে গরিব ভাইয়ের খবর নাই, মসজিদে 2 লাখ টাকা দান করে, আছে না নাই? আজকে মাদ্রাসায় 10 লাখ টাকার চেক লেখা দিয়া যায়, অথচ তার ছোট ভাই অটো বা রিক্সা চালায়, খবর নেয় না। এইভাবে আল্লাহকে পাওয়া যাবে না। আগে ওর খবর নাও, আগে মার খবর নাও, তারপর পীর বাবার খবর নাও। আল্লাহর রসুলের নোবেল ক্যারেক্টার দেখেন। এক সাহাবা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রণাঙ্গনে যুদ্ধ করতে যাব। আল্লাহর রসুল বললেন, তোমার মা বাবা কেমন আছে? কয়, আমি আসি এটা চান নাই, কারণ ঘরে আমি ছাড়া কর্মক্ষম অর্থাৎ কর্মসক্ষম আর কেউ নাই। মা বাবা কাঁদতেছিল, তুমি চলে গেলে কে দেখবে? আল্লাহর রসুল বললেন, আমি যুদ্ধে হারি বা জিতি এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা তুমি এখন মা বাবার সেবা করতে যাও। ওয়াইসুল করনি চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার বড় শখ, কারণ আপনাকে দেখলেই সাহাবিয়তের মর্তবা পাওয়া যায়। সাহাবা কারা? যারা যেই ঘোড়ায় চড়ছেন, ঘোড়ার খুরার যেই ধুলা ওঠে, ওই ধুলা এক পাল্লায় রাখলে কিয়ামত পর্যন্ত বুজুর্গদের আমল আরেক পাল্লায় রাখলে ওই ধুলার ওজন বেশি হয়ে যাইব। আল্লাহ রসুল বললেন, ওয়াইসুল করনি, তোর আশা দরকার নাই, মার সেবা করো, ওটাই আমাকে দেখা হয়ে যাইব। আল্লাহর রসুল ইন্তেকালের আগে দোয়া করে গেছেন,
ওই ইয়ামান থেকে একজন পাগল আসবে, মা বাবার বড় পাগল, এই চাদরটা তাকে উপহার দিও আর তার কাছে দোয়া চেয়ে নিও, কারণ তিনি মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া আল্লাহ হাত উঠাইতে দেরি, কবুল করতে দেরি করে না। এটা ইসলামের চরিত্র। আপনার মা ঘরের মধ্যে জামাতে মসজিদে আসলে হয়তো মা খাট থেকে পয়রা মারা যেতে পারে, আল্লাহ রসুল বলে তুই মার সেবা কর, ঘরে নামাজ পড়, মসজিদে পড়ে আয়। কথা বোঝেন নাই? কথা বুঝছেন কি বোঝেন নাই? এবাদতের রং আছে, ঢং আছে। আল্লাহরে পাইতে হইলে আল্লাহ রসুল যেভাবে বলছেন ওইভাবেই করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবী তেলাওয়াত শিখাইছেন, তাজকিয়াতুন নফস করেছেন, তালিমে কোরআন দান করেছেন, আরেকটা হিকমা। জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরাম সবাই তাফসিরে ফাতহুল কাদির, তাফসিরে রাজি, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাগাবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, তাফসিরে আহসানুল বয়ান, তাফসির তাইসির, তাফসিরে নূরুল কোরআন, যত তাফসির কিতাব দেখবেন হিকমার অনুবাদ করেছে সুন্নাহ, অর্থাৎ আল্লাহর রসুল যেভাবে কর্মপন্থা রেখে গিয়েছেন, যেভাবে দেখিয়ে গিয়েছেন, ওইভাবে জীবনযাপন করার নাম হলো হিকমা। এই জ্ঞান, এই প্রজ্ঞা আল্লাহর রসুল আমাদেরকে দিয়া গেছেন। ওইভাবে জীবন যদি গঠন করতে পারি, পাওয়া যাবে কারে? কারে পাওয়া যায়? আওয়াজ